বাসন্তী পূজা উপলক্ষে চলছে কুমারী পুজো এবং রামলালার বিশেষ পুজো পাঠ। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো। মনে করা হয় চৈত্র মাসের বাসন্তী পুজোই আসল দুর্গাপুজো, আর এই পুজো চৈত্র নবরাত্রির বিশেষ তিথিতে হয়। সেই রকমই আজ হল নবমী তিথি। আজ আবার দশরথ পুত্র রামের জন্মতিথিও বটে, তাই এই বিশেষ দিনটি মহা সমারোহে পালিত হচ্ছে সারা দেশে। সেই মতো নদিয়ার শান্তিপুরে বাইগাছি পাড়া রাধা গোবিন্দ মন্দিরে পালিত হচ্ছে রামনবমীর বিশেষ পুজো এবং বাসন্তী পুজো উপলক্ষে কুমারী পুজো। বলা হয় এই বাসন্তী পুজো আদি দুর্গা পুজো। রাজা সুরথ এই পুজোর সূচনা করেছিলেন। তাই এই বিশেষ তিথিতে দেবী দুর্গার কুমারী রূপকে নিষ্ঠার সাথে পুজো করা হচ্ছে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে। ষোড়শ উপাচারে চলছে পুজো পাঠ এবং হোমযজ্ঞ। পাশাপাশি এই মন্দিরে রামনবমী উপলক্ষে রামচন্দ্রের বাল্যরূপকে ভোগ নিবেদনের মাধ্যমে আরতি সহকারে পুজো করা হচ্ছে। মন্দিরের প্রধান সেবায়েত মহারাজ সচিদানন্দ দাস ব্রহ্মচারী জানাচ্ছেন, প্রতি বছরই মহা সমারোহে দেবীর পূজা হয়ে আসছে। এমনিতেও মন্দিরে শরৎকালে যে দুর্গাপূজা হয় সেই পুজোও করা হয়। সেই রকমই বসন্তকালে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। তবে শাস্ত্রে আছে কুমারী পুজো দেবীর পূজার মাহাত্ম্য অনেক বাড়িয়ে দেয়। তবে শাস্ত্র মেনেই এখানে হচ্ছে কুমারী পুজো, তৎসহ রামলালার পুজো। যদিও কুমারী পুজোর পরে দেবীর পূজার্চনার সাথে চলে হোমযজ্ঞ এবং এই পুজোকে কেন্দ্র করে আশেপাশের এলাকা সহ বিভিন্ন প্রান্তের মানুষের জমায়েত হয় মন্দির প্রাঙ্গণে। মন্দিরে পুজো দিতে আসা এক ভক্ত জানাচ্ছেন, বিগত বেশ কয়েক বছর ধরে এখানে মহা সমারোহে বৈষ্ণব মতে দেবীর আরাধনা করা হয়। তৎসহ চলে নবমী তিথি উপলক্ষে অভিষেক এবং তার জন্ম উৎসব পালন অনুষ্ঠান। শরৎ নবরাত্রি বা শরতের দুর্গাপূজা হচ্ছে অকাল বোধন, অর্থাৎ দেবী যেখানে ঘুমোচ্ছে। শুধু দেবী না, সকল দেবতারাই যে সময়টিতে ঘুমোয়। এবং এখন যে বসন্তকালটি চলছে এটি হচ্ছে আমাদের দেবতাদের জাগরণের সময়। দেবতারা এখন জেগেই আছেন। যেহেতু সে সময় দেবী ঘুমাচ্ছেন, তাকে জাগ্রত করে উদ্বোধিত করে বোধন করে তার পূজা হচ্ছে, তাই তাকে অকাল বোধন বলা হয়েছে। প্রভু রামচন্দ্র দেখলেন যে রাবণ যে যুদ্ধ করতে আসছে, তো যুদ্ধের সময় চণ্ডী স্বয়ং তাকে কোলে করে রক্ষা করছেন। তো রাম চিন্তা করলেন কি করতে আমি যুদ্ধে জিতব। তখন ব্রহ্মাদি দেবতাদের শরণাপন্ন হলেন। ব্রহ্মাদি দেবতারা চণ্ডীর কাছে গিয়ে বললেন, হে চণ্ডী, তুমি রামের পূজা গ্রহণ করো এবং জাগ্রত হও দেবী হয়ে পূজা করো, মর্তবাসী চিরকাল তোমার এই পূজা করে যাবে। তো সেই রামচন্দ্রের প্রথাকে মেনে আমরা আজ অবধি শরতের পূজাটি করছি। এবং এই যে পূজাটা বসন্তকালীন পূজাটা আমরা মার্কেন্ডীয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে যেভাবে পাই, যে মেধা ঋষির কথায়, মেধা ঋষির কাছে দীক্ষাপ্রাপ্ত হয়ে এবং মন্ত্রপ্রাপ্ত হয়ে মহারাজা সুরথ এবং সমাধি, বৈশ্য হচ্ছেন সমাধি, দুজনেই সংসারের উপর অত্যাচারিত হয়ে চলে গেছিলেন। একজন বন্ধুদের দ্বারা, আত্মীয়দের দ্বারা ঠকে এবং রাজা সুরথ অন্য রাজার দ্বারা তিনি হার পরাজয় স্বীকার করে তিনি বনে চলে গেছিলেন। এবং মেধা ঋষি তাকে উপদেশ করে, তুমি চণ্ডীর পূজা করো, দুর্গা পূজা করলে তোমার রাজ্য ফেরত আসবে, তোমার সংসার ফেরত আসবে, তোমার স্ত্রী পুত্র পরিজন, অশ্বশালা, তোমার হস্তিশালা সব তুমি আবার ফেরত পেয়ে যাবে। তো এই রাজা সুরতার সমাধি যে পুজোটি করেন, এই পুজোটি কিন্তু এই পুজো, এই যে কালের পুজো যেটা আর কি, মানে বাসন্তী পুজোটা। তো এই পুজোর ক্ষেত্রে যদি কুমারী পূজা বলেন, কুমারী পূজা দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। কুমারী পূজা করার একটি কারণ হচ্ছে, যেখানে দেবী আমরা পূজা করছি মৃন্ময়ী মূর্তিতে কিংবা ধাতুময় বিগ্রহে, তো সেখানে কিন্তু আমরা দেবীকে সম্পূর্ণ সাক্ষাৎ রূপে কাছাকাছি দেখতে পাচ্ছি না। সেই দেবী যখন আমাদের সম্মুখে একটি বাল্য প্রতিমূর্তি হয়ে রূপে আসছে, বাল্য রামণী রূপে আসছে, তো তাকে খাইয়ে তার গলায় মালা পরিয়ে আমরা সেই সব প্রীতিটাই অনুভূতি করতে পারছি, আমরা অনুভব করতে পারছি। এবং এটির বিশেষ কারণ হচ্ছে যে দুর্গাপূজা একটি বৃহৎ পূজা, কলির অশ্বমেধ যজ্ঞের সমতুল্য। তো এখানে হেন কোনো দেবতার পুজো নেই যে দুর্গাপূজার সময়টা পুজো হয় না, সবার পুজো আছে। তো যদি এই পুজোটায় কোনো আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, কোনো ভুল অপরাধ হয়ে থাকে, তো সেই অপরাধগুলি যাতে মার্জনা হয়, এই পুজোটা পরিপূর্ণতা লাভ করে, তার জন্যই এই কুমারী পূজার আয়োজন করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, TV20 বাংলা।